সময় পেরিয়েছে প্রায় 5 বছর, কিন্তু বীরভূমের 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়ালো দুটি পৃথক ঘটনায়। একদিকে বীরভূমের একদা ত্রাস তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের হলো লাখ লাখ টাকার সামগ্রী লুঠের লিখিত অভিযোগ। অন্যদিকে খয়রাশোল ব্লক থেকে পুলিশ গ্রেফতার করল তৃণমূলের এক প্রভাবশালী শিক্ষক নেতাকে। জেলা রাজনীতিতে এই জোড়া ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় আমি আক্রান্ত হই। আমার একটা ভাটা আছে, সেটা কঙ্কালী অঞ্চলে পাথরঘাটা গ্রামে। এই ভাটা আমার দীর্ঘদিনকার 35 বছরকার ভাটা। ওখানে আমার 35 বছর ওপর ব্যবসা করছি, কোনোদিন আমার এই ধরনের আক্রমণ হয়নি। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে, ভাটার মধ্যেই আমার স্টাফদেরও মারধর করে, বন্দুক দেখিয়ে এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে এবং শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। জেলার সভাপতি ছিল আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল পার্টির। আমরা ক্ষতিপূরণের দাবি করেছি। আমার 30 লক্ষ টাকার মতন মাল লুট হয়েছে। এই 30 লক্ষ টাকা আমি আইনত যাতে ফেরত পাই তার জন্য আমি থানাতে এফআইআর করেছি। ওই এলাকার সবাই একদম ভীত সন্ত্রস্ত, বোমবাজি বন্দুক নিয়ে সব লাফালাফি করেছে। আমাদের স্টাফদের আমি সঙ্গে সঙ্গে বললাম, তোরা পালিয়ে যা করছে করতে দে। অনুব্রতর বিরুদ্ধে যখন শান্তিনিকেতন থানায় মামলা সাজানো হচ্ছে, ঠিক তখনই খয়রাশোল ব্লকের কাকুরতলা থানার পুলিশ বড়সড় পদক্ষেপ নিল। 2021 সালের ভোট পরবর্তী হিংসার একটি পুরনো মামলায় গ্রেফতার করা হলো পারশুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পার্থ সারথী মণ্ডলকে। মামলার গুরুত্ব ও হিংসার ঘটনার গভীরতা বিচার করে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত 19/5/2026 তারিখে কাকরতলা থানায় একটা অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে কাকরতলা থানা পিএস কেস নাম্বার 6126 ডেটেড 19/5/2026 আন্ডার সেকশন 447, 147, 148, 149, 323, 307, 354, 407, 506 এই ধারা মতে মামলাটা রুজু হয় এবং সেই মামলার তদন্ত চলে এবং তদন্তে চলাকালীন বিগত দিনে বেশ কিছুজন অ্যারেস্টও হয়েছেন। বেশ কিছুজন বলতে একজন অ্যারেস্ট হয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন চলতে থাকে এবং আজকে এফআইআর নেম আছেন পার্থ সারথী মণ্ডল। ওনাকে পুলিশ আজকে অ্যারেস্ট করে লানেট কোর্টের কাছে প্রডিউস করেন এবং লানেট কোর্ট তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং রিজেক্ট করে তাকে 14 দিনের জন্য জেল হেফাজত এবং 16/6/2026 তারিখে তাকে প্রোডাকশনের জন্য ডেট দেন। সরকারি জমি কেলেঙ্কারি, জালিয়াতি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ঘিরে রবিবার রণক্ষেত্রের চেহারা নিল মেদিনীপুর আদালত চত্বর। শুনানি শেষে আদালত থেকে বের করার সময় সুজয়কে লক্ষ্য করে কাঁচা ডিম ছড়ে উত্তেজিত জনতা। ওঠে চোর চোর স্লোগান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি জমির ভুয়ো ও জাল কাগজপত্র তৈরি করে সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন দেখিয়ে একরের পর একর জমি বিক্রি করার অভিযোগ রয়েছে সুজয়ের বিরুদ্ধে। আমাদের 25,000 টাকা করে টাকা নিয়েছে। টাকা নিয়ে বললো ঘর করে দেবো। দীর্ঘদিন আমার মাকে পাঠিয়ে খাটাচ্ছে, একটা তিরপলও পাইনি। দিয়ে 25,000 টাকা নিয়েছে বিধবা মানুষের কাছে, নিয়ে ঘরও করেনি। সুজয় হাজরা, মৌসুমী হাজরা, টোটন, কার্তিক, আর জনি, তাপস, আর পাপ্পু, মুন্না, ঝুলন, চিন্টু, এরা সব টাকা পয়সা নিয়ে ঘর দুয়ার করে নে। একটা লাইটও যদি রাস্তায় বলি যে লাইটটা খারাপ, আগে বলবে এক টোটনকে, ঝন্টুকে বলবি তারপরে করবে। পায়খানা বাথরুম যদি নোংরা হয়ে যায়, ঝন্টুকে, তাপসকে বলবি করবে। আমাদের টাকা নিয়ে ঘর দিবে বলে বাড়ি করে দেয়নি। আমরা ভাঙা ঘরে আছি, সেই টাকা নিয়ে আমরা মেরে রেখেছে, তার জন্য আমরা মেরেছি ওকে ডিম ছুঁড়ে। আমাদের কি, আমরা লোকের বাড়িতে কাজ করি, আমাদেরকে বলেছে
তোমাদের বাড়ি করে দিব। আমাদের জায়গা দলিল আধার কার্ড ভোটে চলিয়েছে, টাকাও নিয়েছে। রবিবার তাকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। সুজয়ের বিরুদ্ধে একাধিক থানায় পূর্ববর্তী অভিযোগ থাকায় মেদিনীপুর আদালতের বিচারক সুজয় হাজরার 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সুজয় হাজরাকে আদালতে নিয়ে আসার খবর ছড়াতেই সকাল থেকে কোর্ট চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই ছিল কাঁচা ডিম। সুজয় হাজারার পিছিয়ে পেয়ার ছিল 14 দিনের, 8 দিন এলাও হয়েছে সোমবার প্রোডাকশন আছে 15 তারিখ। এটা 2021 সালে যখন উনি ব্লক সভাপতি ছিলেন, এই ব্লক সভাপতি বলছি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে, সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও সে পায়নি। পরবর্তীকালে গেলে পারে রিফিউজ করা হয় টাকা দেওয়ার জন্য, যে ফেরত দেবে না বলে ভাগিয়ে দেয়। এটা মূলত অভিযোগ। এই অভিযোগের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা ব্যক্তিগত নামে কনভার্ট করে ওখানকার বিএলআরও যে ছিল, সেই বিএলআরওর সাথে যোগসাজশ করে বিভিন্ন লোকের নামে রায়তি করে নিয়েছিল। এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। সমাজে জঞ্জাল মুক্ত করার জন্য আমরা কি মারি, ডিম মারি বা জুতা মারি। তো আমরা জুতা তো পাচ্ছি না সামনেতে, জুতার দাম অনেক, এটা ডিম রয়েছে, ডিম ছুঁড়ে ছুঁড়ে সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা আগে দেখতাম ইট বৃষ্টি বা পাথর বৃষ্টি করলে জখম হবে, আমরা ফাঁসবো। ডিমেতে মারলে কোনো কেস নেই, ডিম মারলে কেউ জখম হবে না, কিন্তু সবাই দেখতে পাবে। আর এই সমাজের দুর্নীতি মুক্ত করতে গেলে তৃণমূলের যেসব নেতারা ধরা পড়বে প্রমাণ সহ, তাদেরকে আমরা ডিম মেরে স্বাগত জানাই। সরকার পরিবর্তন হতেই কি দাপট কমল মেমারির হেভিওয়েট নেতার? তোলাবাজি, মারধর এবং দুর্নীতির অভিযোগে শনিবার রাতে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা গফফর মল্লিক। রবিবারই তাকে বর্ধমান আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ। শুভেন্দুর গড়ে চরম উত্তেজনা। জমি জালিয়াতি ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে কাথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতনু গিরি এবং তার শাগরেদ দিলীপ খান্ডাকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। সকাল থেকেই কাথি থানার বাইরে পচা টিম হাতে পাহারায় ছিলেন ক্ষুব্ধ মহিলারা। পুলিশের নিরাপত্তার কড়া ঘেরাটোপে অভিযুক্তদের যখন আদালতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছিল, তখনই ফেটে পড়ে জনরোষ। প্রিজন ভ্যান লক্ষ্য করে একের পর এক পচা ডিম ছুঁড়তে থাকেন মহিলারা, সঙ্গে চোর চোর স্লোগান ওঠে। কাউন্সিলর কে? কাউন্সিলর ও তো কাউন্সিলর নয়, ছাপ্পা মারা কাউন্সিলরটা বলুন। কাউন্সিলর বলছেন কেন? মানুষের সঙ্গে দুর্নীতি করেছে এরা, হচ্ছে মানে জায়গা মাফিয়া, জমি মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়া। মানে এরা সেই সব দিক থেকে তো একটা কেসে এরা ধরা পড়েছে। এদের এগেনস্টে অনেক কেস আছে। এরা 15টা বছর মানুষকে শান্তিতে বাস করতে দেয় না, যেখানে যেমন পেরেছে সেরকম দুর্নীতি করেছে। আজকে মানুষ রেগে গিয়ে মানুষের ক্ষোভ উগড়ে দিচ্ছে। এই কারণে উনি কাটমানি নিয়ে 19টা ব্যাগ নিয়ে যেতেন বাজার করতে, সার্ভে করতে যেত, মেয়েরা লাউ পাতা হয়ে পড়তো উনার উপরে। এই কাউন্সিলর আজকে রাজ্যে বসবাস করছে, আজকে তাকে মেডিকেল, তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া উচিত। কাটমানি বাড়ির টাকার, লোকের বাড়ির টাকা নেয়নি, জায়গা কাটমানি নিয়েছেন, মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, মেয়েদের নিয়ে ফুর্তি করেন। উনি চোর বলে এই জন্য আমরা উনার পিছনে সাজা দিতে শিখেছি, এইটুকু করেছি। জঙ্গিপুরে পুলিশের মেগা অ্যাকশন। এক রাতে শ্রীঘরে তৃণমূলের 2 হেভিওয়েট, কোথাও চাকরির নামে প্রতারণা তো কোথাও জাল লটারির রমরমা কারবার। রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলাতেই আইনের হাত দীর্ঘ হয়েছে। একদা যাদের ভয়ে এলাকা থরথর করে কাঁপত, আজ তাদেরই সাধারণ মানুষের ক্ষোভ, ধিক্কার আর চোর চোর স্লোগানের মুখোমুখি হতে হচ্ছে। চাকরি চুরি, তোলাবাজি, জাল লটারি থেকে শুরু করে গরিবের জমি কেড়ে নেওয়া, দুর্নীতির এই পাহাড় প্রমাণ করে যে জনরোষের হাত থেকে পার পাওয়া অসম্ভব। ক্যালকাটা নিউজ।